বিহারে আসন সমঝোতা চূড়ান্ত করে ফেলল শাসক জোট এনডিএ। সমান সংখ্যক আসনে লড়াই করছে বিজেপি এবং নীতিশ কুমারের দল সংযুক্ত জনতা দল। দুই দলই 101টি বিধানসভা আসনে প্রতিদ্বন্দ্বিতা করবে। এ বিষয়ে আমরা আরো বিস্তারিত জানবো। নিউজ রুম থেকে রয়েছে আমার সহকর্মী পাপুল। বিহারের ভোট নিয়ে তুমি বিস্তারিত জানাও। একদমই পায়েল, আমরা জানি সম্প্রতি ঘোষণা হয়ে গেছে বিহার বিধানসভা নির্বাচন এবং বিহার বিধানসভা নির্বাচনকে নিয়ে প্রত্যেকটি রাজনৈতিক দল নিজের মতো করে পরিস্থিতি তৈরি করেছে এবং এই বিধানসভা নির্বাচনকে কেন্দ্র করে ইতিমধ্যেই কিন্তু এক ধাপ এগিয়ে গেল এনডিএ জোট, অর্থাৎ বিজেপি নেতৃত্বাধীন বিহারে যে সরকার রয়েছে এনডিএর বিজেপি, জেডিইউ এবং চিরাগ পাসওয়ানের এলজেপি, তারা কিন্তু এক ধাপ এগিয়ে গেল। অর্থাৎ বিরোধী যে মহাগঠবন্ধন আছে তাদের থেকে তারা কিন্তু প্রার্থী নির্বাচনে এবং আসন সমঝোতা নিয়ে তারা কিন্তু এক ধাপ এগিয়ে গেল। গতকাল সন্ধ্যাবেলা দিল্লিতে বিজেপির এক কার্যালয়ে এনডিএ শরিকের বিহার বিধানসভার যতগুলি রাজনৈতিক দল আছে, যতগুলি পলিটিক্যাল পার্টি আছে, তারা কিন্তু সর্বসম্মিলিতভাবে বিহার নির্বাচনে কে কতগুলি আসনে প্রতিদ্বন্দ্বিতা করবে, কে কতগুলি আসনে লড়বে, তারা কিন্তু সেটা নিয়ে কিন্তু একটা চূড়ান্ত পর্যায়ে পৌঁছেছে এবং সেই চূড়ান্ত পর্যায়ে পৌঁছানোর পর বিজেপি বিহার নির্বাচনে 101 এবং জেডিইউ 101, অর্থাৎ বিহার এনডিএর যে দুই বৃহৎ জোট শরিক বিজেপি এবং জেডিইউ, তারা 101টি করে আসনে প্রতিদ্বন্দ্বিতা করবে এবং তাদের সহযোগী দল যেমন চিরাগ পাসওয়ানের এলজেপি লোক জনশক্তি পার্টি, তারা 29টি আসনে প্রতিদ্বন্দ্বিতা করবে এবং জিতেন রাম মাঝির হাম, তারা 6টি আসন এবং উপেন্দ্র কুশবার 6টি আসন। এই 243 আসনের যে বিহার বিধানসভা নির্বাচন, সেই 243 আসনের মধ্যে প্রত্যেকটি রাজনৈতিক দল কে কতগুলি আসনে লড়বে দীর্ঘদিন থেকে কিন্তু আলোচনা চলছিল। শেষ মুহূর্তে এই কে কতগুলি আসনে লড়বে, কে কোন সিটে লড়বে, এই আসন রফা করতে বিহারের নির্বাচনকে কেন্দ্র করে কিন্তু ময়দানে নামতে হয়েছিল বিজেপির সর্বভারতীয় নেতৃত্বকে, অর্থাৎ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা থেকে শুরু করে অমিত শাহ এবং বিহার বিজেপির পর্যবেক্ষক ধর্মেন্দ্র প্রধানের নেতৃত্বে এই সিট শেয়ারিং এর ফর্মুলা কিন্তু চূড়ান্ত হয়েছে। ইতিমধ্যে আমরা জানি মহাগঠবন্ধন, অর্থাৎ মহাগঠবন্ধনের সর্ববৃহৎ দল আরজেডি, তারা কিন্তু এখনো বিহার নির্বাচনে কে কোন সিটে এবং কতগুলি সিটে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবে তারা কিন্তু এখনো ঠিক করতে পারেনি। আমরা দেখেছি বিহার নির্বাচনকে কেন্দ্র করে রাহুল গান্ধী ভোট অধিকার যাত্রা বের করেছেন, তবুও কিন্তু তারা এখনো সিট শেয়ারিং এর ফর্মুলায় আসন সমঝোতায় এখনো পৌঁছাতে পারেনি। কংগ্রেস গত বিধানসভা নির্বাচনে, অর্থাৎ 2020 সালের বিধানসভা নির্বাচনে 19টি সিটে জয়লাভ করেছিল, কিন্তু এবার তাদের শক্তি বৃদ্ধি হয়েছে বলে রাজনৈতিক মহলের কিছু লোক মনে করছে, রাজনীতিবিদরা মনে করছে। কারণ বিহার বিধানসভা নির্বাচনকে আগে আমরা দেখেছিলাম এসআইআর লাগু হয়েছে এবং এসআইআর এর পরে যে ভোট অধিকার যাত্রা, রাহুল গান্ধী বিহার রাজ্যের 23টি জেলাতে কিন্তু ভোট অধিকার যাত্রা করেছেন এবং সেই ভোট অধিকার যাত্রায় বিরোধী দলের অর্থাৎ মহাগঠবন্ধনের সমস্ত রাজনৈতিক দলের প্রতিনিধিদের সেখানে কিন্তু সামিল করেছিলেন। আমরা দেখেছিলাম তেজস্বী যাদব আরজেডির সুপ্রিমো, অর্থাৎ বিহার বিধানসভার লিডার অফ অপোজিশন তেজস্বী যাদবও তার ভোট অধিকার যাত্রায় সামিল হয়েছেন বিভিন্ন রাজনৈতিক দল, অর্থাৎ পশ্চিমবাংলার তৃণমূলের প্রতিনিধি দল হয়ে সেখানে ইউসুফ পাঠানকেও দেখা গিয়েছিল। কিন্তু তারা কবে সিট ফর্মুলায়, অর্থাৎ বিহার নির্বাচনকে কেন্দ্র করে আসন সমঝোতা কবে চূড়ান্ত করবে সেদিকেই কিন্তু প্রশ্ন উঠছে মহাগঠবন্ধনের দিকে। ধন্যবাদ পাপুল। এতক্ষণ আমাদের সঙ্গে ছিল নিউজ রুম থেকে আমার সহকর্মী পাপুল। সে জানালো যে বিহারে আসন সমঝোতা চূড়ান্ত করে ফেললো শাসক জোট এনডিএ। সমান সংখ্যক আসনে লড়াই করছে বিজেপি এবং নীতিশ কুমারের দল সংযুক্ত জনতা দল। দুই দলই 101টি বিধানসভা আসনে প্রতিদ্বন্দ্বিতা করবে। বিহারে ভোট পরিচালনার দায়িত্বে থাকে কেন্দ্রীয় মন্ত্রী ধর্মেন্দ্র প্রধান আসন সমঝোতা চূড়ান্ত হওয়ার কথা আনুষ্ঠানিকভাবে জানিয়ে দেন।